একজন নারী ফুটবল দলের খেলোয়াড় যিনি প্রকাশ্যে নিজেকে লেসবিয়ান দাবি করেছিলেন। মাত্র এক রাত তার সাথে কাটানোর জন্য বিশ্বখ্যাত এক সুপারস্টার তাকে অফার করেছিলেন ১,১০,০০০ ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১.৫ কোটি টাকা। কিন্তু সোজা মুখের ওপর সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই নারী ফুটবলার। হ্যাঁ, আমরা কথা বলছি বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে প্রভাবশালী নারী ফুটবলার আলিশা লেহম্যানকে নিয়ে। ইনস্টাগ্রামে ১৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর নারী সংস্করণ। তবে তিনি কি শুধু একজন গ্লোবাল গ্ল্যামার মডেল, নাকি ফুটবল মাঠেও তার পা কথা বলে? আজকে ভিডিওতে আমরা উন্মোচন করব আলিশা লেহম্যানের জীবনের এমন কিছু রোমাঞ্চকর তথ্য যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। ফুটবল মাঠে বল পায়ে যেমন জাদু দেখান, মাঠের বাইরেও ঠিক তেমনই এক গ্লোবাল সেন্সেশন তিনি। হ্যাঁ, আমরা কথা বলছি আলিশা লেহম্যানকে নিয়ে। আধুনিক ক্রীড়া জগতে এমন একজন ব্যক্তিত্ব যিনি মাঠের ভেতরের কঠোর পরিশ্রম আর মাঠের বাইরের তুমুল জনপ্রিয়তার এক অদ্ভুত সুন্দর ব্যালেন্স তৈরি করেছেন। আজকের এই বিশ্লেষণে আমরা আলিশা লেহম্যানের এই রোমাঞ্চকর ক্যারিয়ার আর গ্ল্যামারের পেছনের আসল শক্তিটা একটু গভীরে গিয়ে এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই এই বিশাল সংখ্যাটার পেছনের গল্পটা একটু জানা যাক। ১,১০,০০০ ইউরো, বাংলাদেশি টাকায় যা প্রায় ১.৫ কোটি টাকার সমান। ভাবা যায়, বিশ্বের খুব বিখ্যাত একজন সুপারস্টার আলিশার সাথে মাত্র এক রাত কাটানোর জন্য ঠিক এই অঙ্কেরই একটা প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু জানেন তো, আলিশা বিন্দুমাত্র চিন্তা না করে মুখের ওপর সেই প্রস্তাব একেবারে রিজেক্ট করে দেন। এর মাধ্যমেই কিন্তু তার স্ট্রং পার্সোনালিটি আর কঠোর নীতিবোধের বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যায়। তিনি বুঝিয়ে দিয়েছেন যে তাকে কোনো মূল্যেই কেনা সম্ভব নয়। আর তার এই জনপ্রিয়তার লেভেলটা যে আসলে কতটা বিশাল, সেটা এই ফিগারটা দেখলেই বোঝা যায়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ১,৬০,০০,০০০ ক্রস করেছে। সোশ্যাল মিডিয়ায় তার এই ক্রেজটা এতটাই বেশি যে প্রভাবের দিক থেকে তাকে অনায়াসেই নারী ফুটবলের ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তুলনা করা যায়। মানে এটা শুধু কয়েকটা নাম্বার নয়, তিনি নিজেই আস্ত একটা গ্লোবাল ব্র্যান্ড। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না? সোশ্যাল মিডিয়ায় এত এত গ্ল্যামারাস ছবি আর লাইফস্টাইল দেখে সমালোচকরা প্রায়ই একটা প্রশ্ন তোলেন, আমরা কি এখানে শুধুই একজন ইন্টারনেট সেলিব্রিটি বা মডেলকে দেখছি, নাকি তিনি আসলে একজন ডেডিকেটেড ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলিট? এই চকচকে দুনিয়ার আড়ালে ফুটবলের প্রতি তার সিরিয়াসনেস আসলে কতটা, চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করুন। ফুটবল ইতিহাসের প্রথম প্যাকেজ ডিল। ফুটবলে তো আমরা সাধারণত একজন খেলোয়াড়ের ট্রান্সফারের খবরই শুনে থাকি, রাইট? কিন্তু ২০২৪ সালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। বিখ্যাত ইটালিয়ান ক্লাব জুভেন্টাস যখন ব্রাজিলিয়ান তারকা ডগলাস লুইসকে তাদের দলে নিতে চাইল, তখন লুইস একটা ঐতিহাসিক শর্ত জুড়ে দিলেন। শর্তটা ছিল একেবারে একটা প্যাকেজ ডিল। মানে তাকে সাইন করাতে হলে জুভেন্টাসকে তাদের নারী দলেও তার প্রেমিকা আলিশাকে চুক্তিবদ্ধ করতে হবে। আর এভাবেই তারা হয়ে গেলেন ফুটবল ইতিহাসের প্রথম কাপল বা যুগল ট্রান্সফার। ১০০ গুণ বেতন বৈষম্য। বিষয়টা একটু খোলাসা করে বলি। একই ক্লাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একসাথে যোগ দেওয়ার এই ঘটনাটা আধুনিক ফুটবলের একটা বেশ রূঢ় অর্থনৈতিক বাস্তবতাকে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে। হিসাবটা শুনলে আসলেই চমকে যেতে হয়। আলিশা নিজেই বেশ হতাশা নিয়ে পাবলিকলি বলেছেন যে একই ক্লাবে খেলা আর মাঠের সমান পরিশ্রম করার সত্ত্বেও তার বয়ফ্রেন্ড ডগলাস তার চেয়ে ১০০ গুণ বেশি বেতন পান। ১০০ গুণ, ভাবা যায়? এটা পুরুষ আর নারী ফুটবলের মাঝখানে সেই বিশাল অর্থনৈতিক বৈষম্যটাকেই একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আলিশা তার এই বিশাল গ্লোবাল প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে বৈশ্বিক ফুটবলের এই স্ট্রাকচারাল ইকোনমিক বৈষম্য নিয়ে খুব সাহসের সাথে কথা বলেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন এটি একেবারেই ন্যায্য নয়। এখানে একটা ব্যাপার খেয়াল করার মতো, তিনি কিন্তু শুধু নিজের কথা বলছেন না, বরং পুরো নারী ক্রীড়া জগতে যুগ যুগ ধরে চলে আসা একটা সিস্টেমিক সমস্যার দিকেই সবার মনোযোগ টানার চেষ্টা করেছেন। এবার আসি তার প্রামাণিকতা বা অথেন্টিসিটি আর ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে। অর্থনীতি আর দলবদলের আলোচনা থেকে একটু বেরিয়ে যদি তার ব্যক্তিগত জীবনের দিকে তাকাই, দেখব তিনি সেখানেও একদম খোলামেলা। আলিশা প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে নিজের পরিচয় বেছে আছেন। বিশ্বব্যাপী এত মানুষের নজরে থাকার পরও তিনি প্রকাশ্যে নিজেকে বাইসেক্সুয়াল বা উভকামী হিসেবে পরিচয় দিয়েছেন। কোনো ধরনের রাগঢাক ছাড়াই এতটা সততা আর সাহসের সাথে গ্লোবাল স্টেজে নিজেকে প্রেজেন্ট করার এই ব্যাপারটা আধুনিক স্পোর্টস দুনিয়ায় আসলেই বেশ রেয়ার এবং তাৎপর্যপূর্ণ।
তার এই অথেন্টিসিটি বা নিজের প্রতি সৎ থাকার বিষয়টা এখানেই সবচেয়ে বেশি ফুটে ওঠে। ডাগলাস লুইসের সাথে তার বর্তমান সম্পর্কের ব্যাপারটা তো আমরা সবাই জানি, কিন্তু এর আগে সুইজারল্যান্ড জাতীয় দলের তার সহতীর্থ রামোনা বাচম্যানের সাথে প্রায় 3 বছর তিনি একটা অত্যন্ত প্রকাশ্য সম্পর্কে ছিলেন। তিনি কখনোই নিজের লাইফস্টাইল বা পছন্দকে লুকিয়ে রাখতে চাননি, বরং পৃথিবীর সামনে সেটা খুব স্বাভাবিকভাবেই তুলে ধরেছেন। ভার্চুয়াল জগতেও রাজত্ব। আচ্ছা, মাঠের বাইরে তার সাম্রাজ্যটা আসলে কত বড়? ফুটবলের সবুজ মাঠ পেরিয়ে তিনি যেভাবে ভার্চুয়াল আর গ্ল্যামার দুনিয়াতেও একছত্র আধিপত্য বিস্তার করেছেন, সেটা এক কথায় মাইন্ড ব্লোয়িং। ভাবুন তো, জনপ্রিয় ফুটবল গেম EA স্পোর্টস FC24-এ তিনি একজন ফিচার্ড প্লেয়ার। আবার বিখ্যাত অ্যাকশন গেম কল অফ ডিউটিতে সম্পূর্ণ তার নিজস্ব একটা ক্যারেক্টার স্কিন আছে। শুধু কি তাই, আমেরিকার নামকরা স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের প্রথম সুইস মডেল হিসেবে ইতিহাসও গড়েছেন তিনি। মানে, তিনি শুধু একজন খেলোয়াড় নন, মাঠের বাইরে তিনি আস্ত একটা এন্টারটেইনমেন্ট সাম্রাজ্য। গ্ল্যামারের পেছনে কঠোর পরিশ্রম। মাঠের বাইরে এত গ্ল্যামার, এত বিশাল সাকসেস, তারপরও কিন্তু আলিশার মূল পরিচয় ওই ফুটবলটাই। এই চোখ ধাঁধানো আলো তাকে কখনোই তার আসল জায়গা থেকে সরিয়ে নিতে পারেনি। যারা ইন্টারনেট ট্রল করে বা শুধু তার ব্র্যান্ড ভ্যালুটাকেই বড় করে দেখে, তাদেরকে তিনি নিজের কথাতেই কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আমি প্রতিদিন মাঠে রক্তঘাম এক করা একজন পিওর ফুটবলার। আর সত্যি বলতে এই কথাটাই প্রমাণ করে দেয় যে ফুটবলের প্রতি তার প্যাশন আর ডেডিকেশন কতটা আনবিলিভেবল। আমাদের আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে আধুনিক ক্রীড়া অর্থনীতি আর ডিজিটাল দুনিয়ার প্রভাব একেবারে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, সেখানে ভবিষ্যতের তারারা কিভাবে তাদের এই বিশাল ভার্চুয়াল ফেমের সাথে মাঠের সেই রক্তঘাম ঝরানো কঠোর পরিশ্রমের ব্যালেন্স করবেন? আলিশা লেহমান হয়তো সেই ভবিষ্যতেরই একটা পারফেক্ট জীবন্ত উদাহরণ, যা কিনা স্পোর্টস দুনিয়ার আগামী দিনের রূপরেখা নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করে। এই পরিবর্তনশীল ক্রীড়া জগতে গ্ল্যামার আর ঘামের এই লড়াইটা আসলে কোথায় গিয়ে থামবে?